কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভিংলাবাড়ি পূর্বপাড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। টানা বৃষ্টিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ডুবে গিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই ৮০ বছরের পুরনো সরকারি খাল দিয়ে পানি সরতে না পারায় পুরো এলাকা তলিয়ে যায়। ফলে হাটবাজার, মসজিদ, স্কুল, কলেজে যাওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটি একসময় চওড়া ও গভীর ছিল এবং নৌ চলাচল করত। এখন খালের উপর গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। পৌরসভা থেকে মাঝে মাঝে নামমাত্র পরিষ্কার করা হলেও স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। প্রতিদিন এই রাস্তায় ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করে। বিষাক্ত পানিতে চলাফেরার ফলে পায়ে চুলকানি, ডায়রিয়া ও পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। পৌরকর দিলেও তারা মানসম্মত কোনো নাগরিক সেবা পাচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও পৌরসভার প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা, যেন দীর্ঘদিনের পানি নিষ্কাশনের সমস্যা সমাধান হয়। না থাকার কারণে যদিও আমরা পৌরসভার ভিতরে পড়ছি, পর্যাপ্ত পরিমাণে পানি এখানে এসে চলাচল করার জায়গা পাচ্ছে না, যার কারণে এখানে একটু বৃষ্টি হলেই পানি জমাট হয়ে যায়, মানুষের চলাচলের দুর্ভোগ হয়। রাস্তা ডুবে যায়, মানুষের চলাচল করতে পারে না। পেছনে দেখেন গাড়ি, রাস্তা, মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। ড্রেনটা পানি দানা, ড্রেনটার কারণে পানি রাস্তার মধ্যে উঠতে, হ্যাঁ, এই সময় আমরা মসজিদে দায়িত্ব পদ দিচ্ছি, আমরা গোসলিংটা দায়িত্ব হয়। আমরা রাস্তাগুলো অনেক সুন্দর হইব, আমরা পৌরসভার সবকিছু আমরা পামু, কিন্তু আমরা এ পর্যন্ত পৌরসভার তো কোনো কিছু পাই নাই। বরং আমরা পানির জন্য আমরা রাস্তাঘাটে যেতে পারি না, স্কুলে যেতে পারি না, মসজিদে যেতে না, বাজারে যাইতে সমস্যা। আমরা চাই আমরা মসজিদে, মাদ্রাসা, আমরা বাচ্চা লইয়া বহুত কষ্ট করতেছি। ২০-২৫ লাখ বছর লাতি আমরা বহুত কষ্ট করতেছি, আমরা ড্রেনটা চাই।